এখন তো পাকা আমের সময়, কাঁচা আম দিয়ে কি হবে? তাই বুঝি কাঁচা আমগুলো দিয়ে একটা জিনিস করবো। এবার এগুলো দিয়ে কি করব জানো? বলো তো, গেস করো গেস করো, কি করব? চাটনি। চাটনি? এতগুলো আমের চাটনি কে খাবে? তুমি তো খাও না, আমি তো একা খাই, দীপ খায় না, তুমি খাও না, কি হবে এতগুলো দিয়ে? বলো 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 বলো, কি বলতে পারো কি না? না। পারবে না? যদি অনেক দিন করি না, আগে করতাম, একটু ক্লু দিলাম, বলো তো কি? আচার। না, মিষ্টি আমের আচার কেউ খায় না, করে কি করব? বেকার আমাকে একা খেতে হবে। তাহলে বলতে পারবো না। তাই? পারবে না? ঠিক আছে, আর একটু হিংস দিচ্ছি। এই আমগুলো খোসা ছাড়াচ্ছি তো, খোসা ছাড়ানোর পর আমগুলো না এটা দিয়ে কুড়বো। বলো তো কি ও, করবো? জেলি। এস, ঠিক বলেছ। ভেবেছিলাম করব না, অনেক দিন করি না। জেলি করা মানে তো শুধু চিনি, মিষ্টি খেতে হবে, তবে পাউরুটির সঙ্গে রুটির সঙ্গে কিন্তু দারুণ লাগে। তাই ভাবলাম একটুখানি জেলি করি, তারপরে কে খাবে না খাবে সে পরে দেখা যাবে। ঠিক আছে, আমগুলো আগে কেটে নিই, তারপরে দেখাচ্ছি। এ দেখো, আমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই আমগুলো সব কটা এটার মধ্যে এরকম কুড়বো, একটা একটা করে সব কুড়বো। আমগুলো আগে একটু কুড়ে নিই, তারপরে দেখাচ্ছি এরপরে কি করব। দেখো, আমগুলো আমার কোড়া হয়ে গেছে। এগুলো এবার নিয়ে আমি সোজা কিচেনে চলে যাব। এবার কিচেনে যাওয়া যাক। চলে এলাম কিচেনে। আমগুলো কড়াইতে দিয়ে দিয়েছি, কোনো মশলা টশলা কিচ্ছু দেবো না, এবার শুধু চিনি দিয়ে জাল দিতে হবে। যে যেরকম মিষ্টি খাবে সেরকম মিষ্টি দেবে। এটা হোক, 10 মিনিট পরে আসছি। হয়ে গেছে আমার আমের জেলি। দেখি তো কেমন হয়েছে। কেউ তো তেমন খাবে না, আমাকেই খেতে হবে। দেখি, দারুণ টক টক মিষ্টি মিষ্টি ল্যাংড়াম তো, একটু টকের ভাবটা আছে, টক টক মিষ্টি মিষ্টি দারুণ লাগছে।